হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ইউটিউব ভিডিও। সো আজকে আমি একটা নতুন ইউটিউবের জার্নি শুরু করতে চলেছি। আর এই জার্নিতে আমরা একটা ট্রিপে যাব, ঠিক আছে, যেটা হচ্ছে মন্দারমণিতে। সো আমি সত্যি কথা বলতে প্রচণ্ড নার্ভাস এটা এই ভিডিওটা নিয়ে, আর সত্যি বলতে আরও অনেকটা এক্সাইটেডও। তো আমি জানি যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা শিওর আমাকে ক্ষমা করে দেবেন। আর পুরো ভিডিওতে কি হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা। সো লেটস গো গাইস। হ্যালো গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা ব্যাগপত্র পুরো নিয়ে নিয়েছি। এই যেটা আমার ব্যাগ, আর এটা মা ঘুম থেকে সকাল সকাল উঠিয়ে দিয়েছি মাকেও। আর ওখানে অনন্যা রয়েছে, ঠিক আছে। তো এবার সবাই আমরা আমরা দুজন আপাতত এখান থেকে বেরোবো, আর বাকিটা সবাই ওইখানে হাওড়ার ওখানে একটা মিট পয়েন্ট হয়েছে, ওখানে গিয়ে মিট করবো, তারপরে মেন গাড়িতে আমরা চলে যাব। তো আপাতত এতটাই। আমাদের নেক্সট গাড়িটা ছেড়েছিল দানিশ শেখ লেন থেকে, আর আমাদের বাকি গ্রুপও এখানেই ছিল। সো তাদের সাথে মিট করার পর আমরা শুরু করে দিলাম আমাদের নিজেদের জার্নি। গাইজ আমরা এখন মন্দারমণিতে যাওয়ার পথে একটু দাঁড়িয়েছি। এই যে এটা আমাদের গাড়ি, এই যে এটা হচ্ছে অনন্যা, এটা হচ্ছে গুড্ডু, আর ওই 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 যে পাথর মারছে ওই ছেলেটা হচ্ছে গুল্লু, ঠিক আছে, চলে গেল। সো গাইজ আমরা এখন চায়গ্রাম বলে একটা দোকানে এসেছি খেতে। এই যে অনন্যা হাই তুলছে এখানে, আর সবাই ওখানে ছবি তুলতে ব্যস্ত, মহিলাগণ সবাই। আর এখানে ছেলেরা এখানে চা খাচ্ছে, গুড্ডু যেমন চা খাচ্ছে এখানে। এই আর কি চলছে আপাতত। একটুখানি খাওয়া দাওয়া করার পরেই আমরা আবার বেরোবো। সবাই খেতে বসেছে এখানে। অনন্যা খাবে না, ওর পেট খারাপ। গুল্লু, আমাদের কিছু আসেনি, আমার আর গুল্লুর পাত ফাঁকা। A few moments later. স্মাইলি এঁকে দেয়নি কাকু, খাবো না কাকু, বাটার দিয়ে স্মাইলি আঁকেনি। সবাই নিজেদের মতন ডিশ নিয়েছিল, আর আমিও একটা এগ টোস্ট নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আবার মন্দারমণির দিকে রওনা দিয়েছিলাম। হোটেলে পৌঁছানোর আগে আমরা এক জায়গায় গাড়ি থামিয়ে কিছু ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। তো গাইজ আমরা এখন রিসোর্টে এসে পৌঁছে গেছি। ওয়েভ অফ দ্য সি বিচ রিসোর্ট এটা, ঠিক আছে, খুব সুন্দর রিসোর্ট। এই যে সুইমিং পুল, এই যে ঘরগুলো, ঠিক আছে। আমরা এখন রুমের দিকে যাচ্ছি গাইজ। সো গাইজ এটা আমাদের রুম, ঠিক আছে। রুমটা এরকম ডাবল বেড দিয়েছে আমাদের, একটা সোফাও দিয়েছে, একটা টি টেবিল দিয়েছে। এই যে টিভিতে কী সব চলছে জানি, এই এগুলো তো কিছু নেই যদিও বা। এখানে কেটলি দিয়েছে, এরকম একটা কাপ দিয়েছে, গ্লাস দিয়েছে, যাই হোক। এই যে এসি আছে, ফ্যান, তো ঠিক আছে গাইজ। রুমটা বেশ ভালোই। রুমটা দেখি, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। তো গাইজ আমরা আরেকবার বাথরুমটা দেখানোর চেষ্টা করবো। হোপফুলি এবার কেউ বেরোবে না বাথরুমের ভেতর থেকে। তো এটা হচ্ছে ওয়াশরুমটা, এই যে গাইজ এটা আমি। তো ওয়াশরুম ঠিক আছে, একদম চেক, ডান। এই যে ভাঙাচোরা সিঙ্ক। এনিওয়েজ, সো গাইজ বাকিটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। আপাতত একটুখানি চেঞ্জ হয়নি। তারপরে এখন গাইজ আমরা একটু বাইরে এসেছি দেখার জন্য কি কি আছে, ভিউ কি কি নেই। তো আমরা এখন যাচ্ছি একটুখানি সমুদ্রের দিকটা, দেখি কেমন কি ভিউটা আছে, দেখি আপনাদেরকেও একটু দেখাই। বাহ, এখানে আবার দোলনাও আছে, কি সুন্দর। একটু যাই, তারপর চলে আসবো। তো গাইস আমরা এখন এরকম একটা বিচে চলে এসেছি। ওকে,
খুব ভালো লাগছে, বেশ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমরা চেঞ্জ করে আসবো বিচের দিকে। আপাতত চেঞ্জটা করে নিই, আমাদের রুমটা একটুখানি ক্লিন হচ্ছে। সো একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। Few moments later. গাইজ এখন সবাই মজা করতে শুরু করে দিয়েছে। এই যে গুড্ডু, অনর্দা, গুল্লু, এরা সবাই এরকম ইয়ে করছে। এই যে আমি এখানে কিছু করছি না, আমি শুধু সবার ভিডিও করে যাচ্ছি আপাতত। আমার বিচে যাব এবার, দেখি বিচে গিয়ে কেমন মজা করতে পারি আমরা। দেখুন বিচে এসে এখন ফটো শ্যুট করতে এসছেন, আর কিছু না, ব্লগার লুকস, টিপিক্যাল ব্লগার লুকস। দেখুন আমরা চলে এসেছি বিচে। এই যে গুল্লু, এই যে অনন্যা, আর এই যে আমি। এই যে এবার আমরা জলের মধ্যে এবার ঝাপাঝাপি করবো। গাইজ আমরা জলের মধ্যে চলে এসেছি, খুব মজা আসছে। কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ এই তো মজাটা আছে, আরাম লাগছে। সো গাইজ আমরা সবে এখন স্নান টান করে জামা কাপড় কেচে বেরোলাম। এখন আমরা লাঞ্চ করতে যাব। মানে প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমরা এখন। তো এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, এত জলের মধ্যে ঝাপাঝাপি করেছি। তো এখন আমরা খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে একটুখানি ফটোশ্যুট করব, তারপরে আবার সুইমিং পুলে আমরা নামবো। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদেরকে ভাত, ডাল, একটা তরকারি আর চিকেন সার্ভ করা হয়েছে। সবাই আসছে এখন, আস্তে আস্তে দাদারা সবাই আসছে এখানে, সবাই এটা আমাদের পুরো গ্রুপ, ঠিক আছে। তো আমরা এখন খাবো, খাওয়ার পরে আপনাদের বাকি আরও ফটোশ্যুট করবো, অনেক কিছু করবো। এখন অনেক কিছু করা বাকি আছে আমাদের। চল তাহলে চটপট খেয়ে নিই এখন। গাইজ আমরা এখন খেয়ে দিয়ে পেট ভরিয়ে এখন একটুখানি রুমের দিকে যাচ্ছি, একটু হালকা রেস্ট নেবো কিছুক্ষণ, কারণ প্রচণ্ড টায়ার্ড আমরা এখন, কারণ সারা রাত ঘুম হয়নি ঠিকঠাক। আর তার উপর দিয়ে জলে স্নান করার জন্য এত টায়ার্ড হয়ে গেছি যে এখন ঠিকঠাক কথাও আমি বলতে পারছি না। তো এখন গিয়ে একটু রেস্ট নেব, তারপরে রেডি হয়ে ফটোশ্যুট করতে যাব। তো গাইজ আমরা এখন রেডি হয়ে গেছি ফটোশ্যুটের জন্য। আমি সিম্পল একটা সাদার মধ্যে পরেছি আউটফিট। অনন্যা সিম্পল না, ওকে খুব সুন্দর লাগছে। অফকোর্স সবাই খুব ভালো ভালো বলছে, আমিও খুব ভালো ভালো বলছি অফকোর্স। এবার ভালো ভালো কিছু ছবি তুলো। তারপরে আমরা আবার বিকেলবেলার দিকে এবার পুলে নামবো, কারণ হচ্ছে আমাদের পুলে এখনও নামা হয়নি। আমরা বিকেলের দিকে 7টার দিকে পুলে নামবো, একটুখানি ঝাপাঝাপি করবো, আবার ঘরে ঢুকে যাবো। এটাই আপাতত প্ল্যান। তো দেখা যাক কতটা প্ল্যানের মোতাবিক হয়। হ্যাঁ ওয়েদারটা দেখুন গাইস, কি সুন্দর লাগছে। আমরা এখন বিচের দিকে যাচ্ছি, সুন্দর লাগছে ওয়েদারটা। গাইজ আমরা বিচে অনেক ছবি তুললাম, আর তার মধ্যে কিছু কিছু ছবি আপনাদের সাথে আমরা শেয়ার করছি এই ভিডিওতে। ফটোশ্যুট হয়ে যাওয়ার পরেই গাইজ আমরা রুমে ফিরে চেঞ্জ করে ডিরেক্ট পুলে চলে আসি। দেন আমি আর গুড্ডু দুজনে মিলে সুইমিং রেস করি, যেটা করতে আমাদের দুজনের প্রচণ্ড মজা আসে। আমি সুইমিং পুলে থাকতে থাকতেই আমাদের গ্রুপের নেহাদির বার্থডে থাকে, তো সেটাও আমরা সেলিব্রেট করে নিই ওই টাইমটাতেই। বার্থডে সেলিব্রেট হয়ে যাওয়ার পরেই কিছুক্ষণের মধ্যেই হোটেল থেকে আমাদের কিছু স্ন্যাক্স দিয়ে যায়, যেটা আমরা সুইমিং পুলের পাশে বসেই খাই। অনন্যাও তারপর চেঞ্জ করে পুলে নেমে যায়, আর তারপরে আমরা দুজন মিলে একটু নাচানাচিও করি। তারপরে আমরা খেলা শুরু করি ওয়াটার ভলিবল, যেটাতে আমি আর গুল্লু একটা টিমে থাকি, আর কোলগেট আর অনন্যা একটা টিমে থাকে। আর এই খেলাটা খেলতে আমাদের সবার প্রচণ্ড মজা আসে। হ্যালো গাইস, তো এখন আমরা সুইমিং করার পরে সুইমিং পুলে গিয়ে অনেক রকমের গেমস খেলার পরে এখন এসছি আমরা, ঠিক আছে। আমাদের বিকেলবেলা স্ন্যাক্সও দিয়েছিল, আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। তো এখন আমরা রেডি হয়ে বসে আছি, মানে স্নান টান করে একদম রেডি হয়ে বসে আছি।
ডিনার করবো বলে। যখন ওদের ডিনারটা রেডি হয়ে যাবে তখন আমরা ডিনার করতে যাব। এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। এই যে এখানে গুড্ডুকে দেখতে পাচ্ছেন, ও কি এটা মুছছে। এই যে অনন্যা বসে আছে, আর গুল্লু স্নান করতে গেছে। সো আমরা এখন ওয়েট করছি, আর একটু রেস্ট করে নিচ্ছি যতক্ষণ না ডিনার দিচ্ছে। সো গাইজ আমরা এখন ডিনার করে নিয়েছি। ডিনারে আমাদের হোটেল থেকে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বাট ফ্রাইড রাইসটা একটুখানি খারাপ ছিল, তো গ্রুপের অনেকজনই খুব আপসেট ওটা নিয়ে, যে ফ্রাইড রাইসটা খুব একটা ভালো বানায়নি। সো সেটার জন্য একটুখানি ঝামেলা হলো। আর এখন আমরাও খেয়ে নিয়েছি কিছু একটা করে। আমি অল্প ফ্রাইড রাইস খেয়েছি, বেশি খেতে পারিনি। আর ও একটু অল্পই খেয়েছে, আমার থেকে যতটা হয়। তো এখন আমরা ঘুমিয়ে যাব, কারণ সকালবেলা আমরা দীঘার একটা টেম্পলে যাব, জগন্নাথ টেম্পল। তো সেখানে আমরা গিয়ে আবার ব্লগ করব, আপনাদের দেখাবো যে কী কী আছে ওখানে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওইখানে, তো আমি খুব এক্সাইটেড কালকের দিনটা নিয়ে। সো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। সো সি ইউ টুমরো গাইস, বাই। The next day. সো গাইজ আমরা এখন রেডি হয়ে গেছি, আর আমরা লাগেজ নিয়ে এখন গাড়িতে উঠবো। দেন আমরা মন্দিরের দিকে যাব। ও আপনাদেরকে ভিডিও প্রথম দিকে দেখাতে ভুলে গেছিলাম যে আমরা কোন গাড়ি করে এসেছি। তো এটা হচ্ছে আমরা এই গাড়িটা করে এসেছি, ঠিক আছে। আর এখন আমরা এই গাড়িতে করে আবার মন্দিরের দিকে যাব। দেখুন এইটা করেই আমরা বাড়িতে ফিরবো আবার। তো দেখা হচ্ছে আপনার সাথে মন্দিরে। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর যখন আমরা মন্দিরের ভেতরে ঢুকতে গেলাম তখন আমরা জানতে পারলাম যে 4টের আগে নাকি মন্দির খোলে না। গাইস, আপনারা যদি মন্দির ভিজিট করতে যান দেন সকাল 10টা থেকে 12টা, আর বিকেল 4টে থেকে বিকেল 6টা অবধি আপনারা মন্দির ভিজিট করতে পারেন। ফেরার পথে আমরা লাঞ্চ করার জন্য শেরে পাঞ্জাব হোটেলে দাঁড়িয়েছিলাম। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা আবার সবাই মিলে গাড়িতে উঠে রওনা হলাম বাড়ির দিকে। তারপর আর কিছু ঘন্টার মধ্যেই আমরা বাড়িও পৌঁছে গেলাম, আর এইভাবেই আমাদের এই মন্দারমণি ট্রিপ শেষ হলো। 1 hour later. সো গাইজ আমি আমার ফার্স্ট ইউটিউব ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের সাথে মন্দারমণি ট্রিপ আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে নিন যদি এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান। সো গাইজ, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো দিনের জন্য বাই বাই।